হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি চিড়ের পিঠে বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই চিড়ের পিঠে তৈরি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো নারকেল কোড়া রয়েছে, এখানে দেখো কর্পূর রয়েছে, এখানে এক বাটি চালের গুঁড়ো রয়েছে, এক বাটি দেখো পাটালি খেজুর গুড় রয়েছে, এক বাটি চিড়ে রয়েছে। এবার দেখো চিড়েটা গামলার মধ্যে আমি ঢেলে নিচ্ছি, ভালো করে ধুয়ে নেব। এবার দেখো জল দিয়ে আমি ধুয়ে নেব। চিড়ে দেখো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার দেখো অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো চালের গুঁড়ো দিয়ে আমি মেখে নেব। চিড়েটা দেখো মাখা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। গুড় দেখো দিয়ে দিচ্ছি। পুরটা তোমরা আগে করে রেখে দেবে, তারপরে চিড়েটা মেখে ধুয়ে পিঠেটা করবে, তাহলে দেবে খুব তাড়াতাড়ি পিঠেটা হবে। আমি তাড়াতাড়ি দেখাবার জন্য আগেই চিড়েটা ধুয়ে নিলাম, তারপরে পুরটা আমি তৈরি করছি। পুরটা দেখো রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এক বাটি দেখো পাটালি খেজুর গুড় আমি ওই কড়াইয়ে বসিয়ে দিচ্ছি। এবার দেখো গুড়ের রসটা আমি করে নেব। এক বাটি দেখো জল দিয়ে দিচ্ছি। চিড়েটা দেখো আরেকটু আমি মেখে নিচ্ছি। পুরটা দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম ধরনের দেখো করে নিচ্ছি। এবার পুরটা আমি দিয়ে দেবো। পিঠেটা দেখো ঠিক এইরকম ধরনের হবে। গুড়টা দেখো মেল্ট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা দেখো অফ করে দিচ্ছি। গুড়ের রসের মধ্যে দেখো আমি একটু কর্পূর দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে এলাচ গুঁড়ো দেবে, আমি এখানে কর্পূর দিচ্ছি কেন আমার বাড়িতে সবাই কর্পূরের গন্ধটা খুব ভালোবাসে। পিঠেগুলো দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে। কড়াইয়ে দেখো তেল বসিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। ভাজাটা দেখো হয়ে গেছে, এবার আমি গুড়ের রসে দিয়ে দেবো। সাত আট ঘন্টার মতো দেখো গুড়ের রসে আমি ভিজিয়ে রাখবো, তাহলে পিঠেটা খুব তুলতুলে হবে। চিড়ের পিঠে দেখো আমার পুরোপুরি কমপ্লিট। তোমরা এইভাবে পিঠে বানিয়ে বাড়িতে খাবে, খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।